কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে হাইব্রিড গাড়ির ড্যাশবোর্ড এবং হাইব্রিড গাড়ির ভিতরের যে ড্যাশবোর্ডের যে প্রোগ্রামগুলো থাকে, ড্যাশবোর্ডের বাটনগুলো থাকে, কোন বাটনগুলো কোন কাজ করে এবং ড্যাশবোর্ড সম্পর্কে পরিচয় করে দিব। আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও আপনি পাবেন, টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন এবং ড্রাইভিং রিলেটেড বিভিন্ন সিক্রেট আপনি জানতে পারবেন, কিভাবে আপনি ড্রাইভ করতে আপনার সুযোগ সুবিধা হবে। প্রথমে শুরু করা যাক স্টিয়ারিং নিয়ে। স্টিয়ারিং এর মধ্যে আপনার বাটন আছে অনেকগুলো। এই বাটনগুলো সম্পর্কে আপনাদেরকে একটু পরে পরিচয় করে দিচ্ছি। আর এটা হর্ন দিতে আপনাকে সাহায্য করবে এবং আপনি জানেন হয়তো এটা হর্ন দেয়। তো এরপরে মিটার আছে। সচরাচর যেই মিটারটা থাকে ওই মিটারটা এখানে মিটারের পাশে যদি হাইব্রিড গাড়ির থাকে, এটা হচ্ছে আপনার কয়েকটা মোড থাকে, 3টা মোডের মধ্যে চলে, ইভি মোড, ইকো মোড, পাওয়ার মোড। এই পাওয়ার মোড, ইভি মোড এগুলো আমি আপনাকে দেখাচ্ছি একটু পরে। হাইব্রিড গাড়ির আরও অন্যতম বিশেষত্বর মধ্যে পড়ে একটা হচ্ছে, আমি এটা খুলে দেখাই, সেটা হচ্ছে গাড়ির দরজা যখন আপনি খুলবেন তখন আপনাকে ওপেন বাটনটাতে ক্লিক করে কয়েক সেকেন্ড ধরে রাখলে আপনার দুই পাশের যে প্যাসেঞ্জার বাটন ডোরগুলো আছে ওগুলো খুলে যাবে। এবং যদি এই পাশেটাও সেমভাবে করেন, সেমভাবেই খুলবে। আবার বন্ধ করার সময় ওই উপরের ক্লোজ বাটনগুলোতে প্রেস করে, এভাবে প্রেস করে ধরে রাখতে হবে। এটা হচ্ছে অটোমেটিক ডোর। আপনি এখন অফ করে রাখলাম, এখন আপনি এখানে প্রেস করে ধরে রাখলে দরজা খুলবে না, ওয়ার্নিং করবে। লুকিং গ্লাস অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা কন্ট্রোলার দেওয়া আছে, যেটাকে আপনি ডান দিকে ঘুরিয়ে আপনি আপনার লুকিং গ্লাস এদিকে ওদিকে করতে পারবেন, ডানে বামে ঘোরাতে পারবেন এবং বাম পাশটাও ঠিক একইভাবে করতে পারবেন। এবং প্রত্যেকটা জানালা হচ্ছে আপনার মিরর হচ্ছে অটো মিরর, আপনি এক ক্লিকেই মিররগুলো উঠে যাবে। এই গাড়িটার সব থেকে বিশেষ একটা অপশন আছে বা বিশেষ একটা কাজ এই গাড়িটা করে, সেটা হচ্ছে গাড়ি যখন গিয়ারে দেওয়ার পরে পার্কিং করবেন তখন আপনাকে শুধুমাত্র এই পার্কিং বাটনটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার পার্কিংয়ে চলে যাবে গাড়ি। আর গাড়ির গিয়ার দেওয়ার জন্য আপনাকে তেমন কষ্ট করতে হবে না, শুধু কন্ট্রোলের মতো এটা আপনি কি করবেন দেখাচ্ছি আপনাকে। শুধু ডানে নিয়ে নিচের দিকে দিবেন, আবার এটা চলে যাবে আপনার কিন্তু গিয়ারে চলে যাবে অটোমেটিকলি। এটা এভাবে করলে আপনার শিপমেন্টটা এরকম, গিয়ার লিভারটা যে শিপমেন্টটা, এভাবে শিপমেন্ট করতে পারবেন। পাশাপাশি আপনি যদি এসি অন করতে চান, তাহলে আপনি যদি সামনের এসিটা যদি অন করতে চান তাহলে আপনাকে প্রথমে এটাতে টিপ দিতে হবে এবং পিছনের যে এটা ডিভাইড করা দুইটা এসি, একটা পিছনের এসি অন করতে হয় এবং সামনেও অন করতে হয়। দুইটা চাইলে অফ করে রাখতে পারেন অথবা ইন্ডিভিজুয়াল যে কোনো একটা অন করতে পারেন। সামনেটা অন করতে হলে আপনাকে এটাকে উপরের দিকে দিতে হবে এবং যখন পিছনেরটাতে পিছনেরটাকে বলা হয় রেয়ার, যদি আপনি রেয়ার এসিটা অন করতে চান তাহলে আপনি এখানে রেয়ারে বাটন ক্লিক করার পরে তখন আবার এটাতে টিপ দিতে হবে। আর অফ করার জন্য আপনাকে এখানে অফে বাটনে টিপ দিতে হবে এবং বিভিন্ন মুড আছে, আপনি যেই মুডগুলো আপনার নর্মাল গাড়িগুলোতে থাকে ওই মুডগুলো এখানে আপনি পাবেন। টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য আপনি একটু খেয়াল করে নিলেই আপনি এটা খুব সুন্দর মতো অপারেট করতে পারবেন। খুবই সুন্দর কমফোর্টেবল সিট রয়েছে এখানে। আর এই গাড়িটার মধ্যে আপনি যথেষ্ট পরিমাণে স্পেস পাবেন। আপনার এই গাড়িটা চড়ার পরে আর কি আপনার বিরক্ত মনে হবে না। আপনার অন্যান্য গাড়িতে বসলে সামনের পায়ের জায়গা থাকে না, তো পা একটু সোজা করা যায় না, সেক্ষেত্রে একটু আনকমফোর্টেবল লাগে এবং পা ব্যথা করার সম্ভাবনা থাকে। তো এটাতে বসলে আপনার খুব কমফোর্টভাবে আপনি সিটে বসে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন এবং আপনার কাছে অনেক ভালোও লাগবে। যেই গাড়িটাতে বসে আছি সেটা হচ্ছে টয়োটা স্কয়ার গাড়ি। এটা আপনি হাইব্রিড গাড়িও পাবেন এবং নন হাইব্রিডও পাবেন। তো আসেন এবার আপনাদেরকে দেখাই হচ্ছে এই বাটনগুলোর অ্যাকচুয়ালি কাজ কি। এই বাটনগুলোর কাজ হচ্ছে আপনার এইখানে একটা ডিসপ্লে মনিটর আছে, আপনার এই মনিটরটাকে অপারেট করা আমি বাটন দ্বারা দেখতে পারবো আমার গাড়ি 12.50 12.5 কিলোমিটার পার লিটারে যাচ্ছে আপাতত। তো আমি একটু জ্যামে ছিলাম তাই, নাহলে এটা 17 কিলোমিটার পর্যন্ত নিতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন এই পুরো
এখানে যে কন্ট্রোলটা, এখানে ভলিউম কন্ট্রোল এবং এই 4টা অ্যারো বাটন দিয়ে আপনি ঠিক এই জায়গাটা কন্ট্রোল করতে পারবেন। এই ডানে বামে যেতে পারবেন, ডানে বামে, এবং উপর নিচে যেতে পারবেন। তো এই বাটনটা দিয়ে আপনি মোটামুটি আপনার গাড়ির কোথায় কি মানে ইনফরমেশন আপনি জানতে পারবেন। তো আজকে ছিল টয়োটা স্কোয়ার গাড়ির একটু ভিতরের ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করলাম, ভিতরে কেমন দেখতে, কেমন কি আসলে পুরো গাড়িটার মধ্যেই যেমন বসেও আরাম, তেমন চড়েও আরাম, এবং গাড়িটা আসলে চালিয়েও আরাম। স্টিয়ারিং বলা যায় খুবই পাওয়ার স্টিয়ারিং, মানে খুবই কমফোর্ট। এত কমফোর্ট আসলে অন্যান্য গাড়ি দেওয়া হয়নি, ছোট ছোট গাড়িগুলো, প্রিমিও, এক্সিও, এলিয়ন, এই টাইপের গাড়িগুলোতে। এটা খুবই স্মুথ আসলে স্টিয়ারিংটা, যেটা আসলে না বসলে, না চালালে বুঝবেন না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে আসতে পারেন আমার আরও অন্যান্য ভিডিওগুলো। আমি এখানে শুধুমাত্র ড্রাইভিং রিলেটেড ভিডিওগুলো থাকি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো